नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। अब कूच बिहार जिला युवा तृणमूल कांग्रेस नेतृत्व और कार्यकर्ता गांव के आम लोगों से बात करने जा रहे हैं। यह बात कूच बिहार जिला तृणमूल युवा अध्यक्ष कमलेश अधिकारी ने कही। उन्होंने यह बात इस दिन घोकसाडांगा स्टेशन बाजार चौक स्थित युवा तृणमूल के पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन में कही। इस प्रोजेक्ट को नेबरहुड डायलॉग नाम दिया गया है। 2024 के लोकसभा चुनाव को देखते हुए तृणमूल कांग्रेस का वोट बैंक तो बढ़ा, लेकिन कई क्षेत्रों में तृणमूल कांग्रेस पिछड़ रही है। हालांकि कमलेश बाबू ने कहा कि हम उन सभी विधानसभाओं की तुलना में काफी आगे निकल आए हैं, जहां हम काफी वोटों से पीछे थे। उन्होंने कुछ जगहों पर कमियां होने की बात स्वीकार करते हुए कहा कि आम लोगों से जनसंपर्क एक विशेष जरूरत है। यह परियोजना तृणमूल सुप्रीमो ममता बनर्जी, युवराज अभिषेक बनर्जी और राज्य युवा अध्यक्ष सयानी घोष की देखरेख में शुरू की गई थी। पहले चरण में इस परियोजना का काम कूच बिहार उत्तर विधानसभा क्षेत्र और माथाभांगा में शुरू किया जाएगा। यह प्रोजेक्ट कुल 3 दावों पर चलेगा। पहला कदम पड़ोस आधारित घर घर जनसंपर्क है। दूसरे चरण में पड़ोस की बैठक होगी, जिसमें 200 से 300 स्थानीय लोग मौजूद रहेंगे और युवा तृणमूल कांग्रेस नेतृत्व और कार्यकर्ता उनके सुख दुख, उनकी मांगों और शिकायतों को सुनेंगे। और तीसरा चरण स्थानीय बाजारों और चाय की दुकानों में बैठक है। उन्होंने कहा कि युवा तृणमूल ने 2026 के विधानसभा चुनाव में कूच बिहार की 9 में से 9 सीटें जीतने के लक्ष्य के रूप में इस कार्यक्रम को अपनाया है। कमलेश बाबू ने दावा किया कि इस कार्यक्रम से आम लोगों से जनसंपर्क बेहतर होगा। इस दिन घोकसाडांगा पार्टी कार्यालय से इस परियोजना का शुभारंभ किया गया और अन्य युवा नेताओं का एक समूह उपस्थित था। আমরা প্রথম দিকে এই কর্মসূচিটা 3 ধাপে ভাগ করা আছে। আমরা প্রায় 12 থেকে 13 দিন আমরা এই কর্মসূচিটা মূলত কোচবিহার উত্তর বিধানসভা এবং মাথাভাঙা বিধানসভা, এই দুটো বিধানসভাতেই আমরা মূলত করব। এই কর্মসূচিটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ 3 ধাপে হবে। প্রথম ধাপে আমাদের যারা সেই ব্লকের, সেই সংশ্লিষ্ট ব্লকের ব্লক সভাপতি বা জেলা কমিটির যারা রয়েছেন নেতৃত্ব তৃণমূল যুব কংগ্রেসের, বা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন মাদারের বা বিভিন্ন শাখা সংগঠন, আমরা তাদেরকে কোনো একটা বুথে, যে বুথটাতে আমরা লোকসভা নির্বাচনে পিছিয়ে আছি, লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যে বুথটাতে পিছিয়েছে সেই বুথটাতে আমরা নেতৃত্বদের সেই বুথের যারা রয়েছে তাদের সাথে করে নেতৃত্বদেরকে পাঠাবো বাড়িতে। এটা প্রথম ধাপ। তারা কমপক্ষে 40 থেকে 50টা বাড়িতে যাবে। 40 থেকে 50টা বাড়িতে গিয়ে সেই পাড়ার যে মানুষগুলো রয়েছে সেই মানুষদের সঙ্গে কথা বলতে, তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 76টা প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প, যে প্রকল্পগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বারবার বিশ্বের দরবারে বন্দিত হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে কথা হবে। মানুষ হয়তোবা অনেকে কোনো নানা ছোটোমোটো সমস্যার জন্য, ছোটোখাটো সমস্যার জন্য অনেকে সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরাও চেষ্টা করব সেই সমস্ত মানুষের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাতে সেই সমস্যাগুলো সমাধান তাড়াতাড়ি করে করে। দ্বিতীয় ধাপ, আমরা সেই বুথে, একটা বুথ মোটামুটি 4টা থেকে 5টা পাড়া নিয়ে আমরা পরে বাকি যে 4টা পাড়া রয়েছে সেই 4টা পাড়ার কমপক্ষে 200 থেকে 300 জন সাধারণ মানুষকে নিয়ে একটা পাড়া বৈঠক করি। সে পাড়া বৈঠকের মূল উদ্দেশ্য হলো সেখানে উপস্থিত যে 200-300 জন মানুষ ওই বুথে, তারা তাদের অভাব অভিযোগের কথা তারা বলবেন। আমরা যারা নেতৃত্ব ওখানে থাকবে তারা সেই সমস্ত কথা শুনবেন এবং প্রত্যেকটাই লিখে নেবেন। বিশেষ করে সেই পাড়ায় কোনো রাস্তাঘাট থেকে যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটার জন্য আমরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা নম্বর, সরাসরি মুখ্যমন্ত্রী 9137091370, সেই নম্বরটাতে আমরা সাধারণ মানুষকে দেবো, যাতে করে সাধারণ মানুষ, সেই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করে তাদের এলাকার সার্বিক উন্নয়ন করার যে দরকার রয়েছে, যে অভাব অভিযোগগুলো রয়েছে, তারা সেটা জানাবে। বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল বা কোনো আরও অন্য সমস্যা থাকে সেটা তারা জানাবে। এবং তৃতীয় ধাপে আমরা সেই বুথেরই কোনো একটা চায়ের দোকান, ছোট্ট বাজার দেখে বা বড় বাজার দেখে একটা চায়ের দোকান, সেই চায়ের দোকানে বাজারের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে একসাথে নিয়ে
সেই এলাকার কী কী কাজ বাকি রয়েছে আমরা সাধারণ মানুষের কাছ থেকে যেমন করে শুনবো, সাথে সাথে ওই বাজারের মানুষের কাছ থেকে শুনবো তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে একসাথে চায়ের আড্ডায় বসবো, সেখানকার যারা বিশিষ্ট মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, কীভাবে কাজগুলো তাড়াতাড়ি করে করা যায়, কোন পদ্ধতি অবলম্বন করা যায়, আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করে সব কিছু ইয়ে করে কর্মসূচি শেষ করে সেখান থেকে সেদিন বেরিয়ে আসবো। এই কর্মসূচি হঠাৎ করে এখন কেন লোকসভার আগে কেন করা হলো? নিশ্চিতভাবে আমরা লোকসভার আগে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গ্রামে চলো কর্মসূচি আমরা নিয়েছি। তখন আমরা গ্রামে চলো কর্মসূচি করেছিলাম এবং সকালবেলাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে হেঁটেছিলাম। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা গ্রামের ক্ষেত্রে গ্রামীণ ব্লকগুলোর ক্ষেত্রে গ্রামে চলো কর্মসূচি এবং শহরের যে ব্লকগুলো রয়েছে শহরগুলোতে রয়েছে আমাদের জেলায় যে কয়েকটা শহর কোচবিহার এবং দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ, হলদিবাড়ি, এই শহরগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু সকালবেলা হেঁটে হেঁটে মানুষের অভাব অভিযোগ শোনা সে কাজটা করেছিলাম। যাই হোক, কোচবিহারের মানুষ আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করেছে। কিছু কিছু জায়গায় এখনও আমাদের ঘাটতি আছে আমরা মনে করছি, তার জন্য সেই ঘাটতিগুলো মেটানোর জন্যই আমরা এই নতুন করে আরও কর্মসূচি নিয়েছি, যাতে বেশি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।